শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারের কারণে ফ্যাসিবাদের হালুয়া রুটির ভাগ খাওয়া দোসররা সাধারণ মানুষের সকল সাংবিধানিক সুযোগ প্রাপ্তি কঠিন করে দিয়েছিল। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ঘিরে এক পর্যায়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হাসিনার পতন হয়। এর ফলে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে নিজের প্রাণ বাঁচান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাস হয়ে ওঠা ২০২৪ সালের ৫ আগস্ট। তবে বছর জুড়েই আলোচনার কেন্দ্রে থাকা নানা ঘটনায় আন্দোলন সংগ্রাম সহ সরকার পতনের মধ্য দিয়েই স্মরণীয় ছিল বছরটি, যেখানে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা সরকারি চাকরিতে কোটা বাতিলের রায়। হাইকোর্টের সেই রায়ের পর শুরু হয় সংক্ষিপ্ত আকারে কোটা বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের সেই আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফায় রূপ নেয়, যার চূড়ান্ত পর্বে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনের অবসান ঘটে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গণ আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়ে ৮ আগস্ট গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর গত ৪.৫ মাসে বিভিন্ন সময় এ সরকারের উপদেষ্টা পরিষদের আকার ও দপ্তরে পরিবর্তন বা রদবদল আসে। গণমানুষের অংশগ্রহণে গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যখন পতিত হয় তখন তাকে গণভ্যুত্থান বলা হয়। ৫ আগস্ট লাখো ছাত্র জনতার ঢাকা আগমনের মধ্য দিয়ে ১৬ বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটে। দুর্দান্ত প্রতাপশালী শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। গণরোষ থেকে হাসিনা প্রাণে বাঁচলেও ফ্যাসিজমের সকল স্থান চিহ্ন গুঁড়িয়ে দেয় সাধারণ মানুষ। এই সাধারণই গণমানুষ, বাংলাদেশের সংবিধানে যাদেরকে জনগণই সার্বভৌম বলা হয়েছে। জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে। সংবিধানে প্রজাতন্ত্রের মালিকানা বলতে রাষ্ট্রের উপর সাধারণ মানুষের মালিকানার কথা বলা হয়, যাদের ম্যান্ডেট নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট সরকার রাষ্ট্র পরিচালনা করে। গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী সরকার জনগণের বাংলাদেশকে বঙ্গবন্ধু নামে বাংলাদেশ কোম্পানিতে পরিণত করেছিল এবং যার কর্তা হয়ে বসেছিল শেখ হাসিনা। কোটা বিরোধী ছাত্রদের আন্দোলন ৩ আগস্ট থেকে মূলত ফ্যাসিবাদ পতনের এক দফায় পরিণত হয়েছিল। শহীদ মিনারে লাখো জনতার সমাবেশের মাধ্যমে আন্দোলন ছাত্রদের আন্দোলন থেকে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার মিলিত গণ আন্দোলনে রূপ নিয়েছিল। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়। গণ আন্দোলন গণ অভ্যুত্থানে বাস্তবে রূপান্তরিত হয়। বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আবারও প্রজাতন্ত্রের প্রকৃত মালিক জনগণের কাছে ফিরে আসে তাদের প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে গণভ্যুত্থানের অনুভূতি গণমানুষের হৃদয়ে জাগরুক থাকুক, জীবন বদলে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক, এমনটাই চান দেশবাসী।